হ্যালো, আজকে এই কেকটা ডেকোরেশন করার, ক্রিম রেডি করার A to Z সব প্রসেসিং দেখাবো। তো চলুন আমরা প্রথমেই শুরু করি। আমি এই টপারগুলো প্রথমে রেডি করে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা ভিতরে যে ক্রিমগুলো আমরা ইউজ করব ওইটা রেডি করব। আমি হচ্ছে ক্রিম চিজের প্রাইসটা দেখাচ্ছি। 760 টাকা প্লাস ভ্যাট নিছে। প্লাস হচ্ছে আমার লোকেশন থেকে ওয়ারি গিয়ে এটা কিনতে হয়েছে, মানে আরও 100 টাকা রিক্সা ভাড়া। প্রায় 850 টাকার মতো এই এতটুক জিনিসের দাম পড়ছে। মাত্র 200 গ্রাম এটার মধ্যে ছিল। আর আমার যে কেকের সাইজ ওইটার জন্য পুরোটাই এটা লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে আগে রেডি করে নেই ক্রিম চিজটা। আমি ক্রিম চিজটা মূলত রেডি করি এভাবেই। প্রথমে ক্রিম চিজটা ভালোভাবে বিট করি। এরপর আমার মানে যতটুকু চিনি প্রয়োজন ততটুকু আস্তে আস্তে মিক্সড করি আর বিট করতে থাকি। এবার হচ্ছে এটা ক্রিম চিজটা প্রথমবারের মতো ইউজ করা। সবসময় আমি ফিলাডেলফিয়ারটা ইউজ করি, বাট এবার এমবার্গেরটা ইউজ করছি। কারণ ফিলাডেলফিয়ারটা হচ্ছে মার্কেট ক্রাইসিস চলতেছে, কারো কাছে অ্যাভেলেবেল নাই। তারপর যাই হোক, চিনিটা অনেকটা মেল্ট হয়ে আসলে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে 1/4 কাপের মতো বাটার ব্যবহার করছি। এটা আনসল্টেড বাটার, সল্টেড বাটার ছিল আড়ংয়েরটা। তো যাই হোক, এখানে আমি বাটারটা দিয়ে ভালোভাবে মিক্সড করতেছি। এটা অনেকটা লিকুইডি লাগছে, বাট ফ্রিজ করলে এটা হচ্ছে আবার প্রপারলি জমে যায় আর কি। তো এই তো এটাকে আমি কিছুক্ষণ বিট করে ফ্রিজ করতে রেখে দিব। এটার মধ্যে আমার রেডি করা ক্রিমও অ্যাড করা লাগবে, মানে বাটার ক্রিম। বাট আমার কাছে বাটার ক্রিম রেডি করা ছিল না, যার কারণে ওইটা আমি ফ্রিজ করতে দিয়ে এখানে বাটার ক্রিম রেডি করতে চলে এসেছি। তো বাটার ক্রিম রেডি করার জন্য এখানে আমি আড়ংয়ের 200 গ্রাম বাটার নিয়েছি। আর হচ্ছে এটাকে আমি বিট করব যত সময় না এটা হলদেটে ভাব থেকে একটু সাদা সাদা হয়ে আসে আর কি। দেখবেন যখন হচ্ছে মানে আস্ত ছিল তখন অনেকটা হলদেটে ভাব ছিল, বাট আমি আস্তে আস্তে বিট করছি আর হচ্ছে এটা অনেকটা সাদা সাদা হয়ে আসতেছে। আমি এটা আমেরিকান বাটার ক্রিম রেডি করছি। এটার জন্য আগে থেকে আমি একটা লিকুইড টেক্সচার রেডি করে ফ্রিজে রেখেছিলাম। তো এই তো এখানে এটা যখন ভালোভাবে হোয়াইট কালার হয়ে আসবে, আমার মানে বিট করা হয়ে যাবে, তখন ওই লিকুইড জিনিসটা আমি এখানে আস্তে আস্তে অ্যাড করব আর বিট করব। এই জিনিসটা কিন্তু একদম চিল্ড হয়ে আছে। মূলত এটার মধ্যে হচ্ছে আইসিং সুগার আর হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে আমি এই জিনিসটা রেডি করে ডিপ ফ্রিজ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ আমার হাতে সময় ছিল না, তাড়াতাড়ি করতে হবে। তো এই তো এখানে আমি ওইটা দিচ্ছি আর হচ্ছে একটু একটু করে বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে ওইটা অ্যাড করার পর আমার ক্রিমের পরিমাণটাও তো কিন্তু আস্তে আস্তে একটু বাড়তেছে। ইদানিং আমি কোনো ধরনের কোনো কেকের পোস্ট করছি না বললে চলে। আমি একদম মেহেদি নিয়েই পড়ে আছি, মেহেদি বানাচ্ছি, মেহেদির পোস্ট করছি, এই তো। আর ওগুলোই হচ্ছে আমার RS কেক কর্নারে শেয়ার করছি। এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা একটু এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করা যাক, কারণ আর কত অন্য কিছু পোস্ট করব, তাই না? এই জন্য আমি আজকে একদম ডিসাইড করে নিয়েছি যে ভিডিওটা এডিট করে আমি আজকেই পোস্ট করব। সো এই তো আমার এখানে আমেরিকান বাটার ক্রিম অলমোস্ট রেডি। আমি বাকিটুকু আমার যে লিকুইড টেক্সচার ছিল সব কিছু এখানে অ্যাড করে বারবার হচ্ছে বিট করে এটাকে আমি প্রপারলি রেডি করে নিয়েছি। জাস্ট 200 গ্রাম বাটার ক্রিম থেকে কতগুলা বাটার ক্রিম রেডি হয়েছে। একদম সিল্কি স্মুথ একটা বাটার ক্রিম পাইছি। এটা দিয়ে আপনারা চাইলে কেক ডেকোরেশনও করতে পারবেন। এবার 1/4 কাপের মতো বাটার ক্রিম নিয়ে আমি হচ্ছে ক্রিম চিজের মধ্যে দিয়ে এটাকে আমি আবার হচ্ছে 2 মিনিটের মতো বিট করে নিব। জাস্ট প্রপারলি সব কিছু মিক্সড করে নিব, দ্যাটস ইট। আমাদের যে বাটার ক্রিমটা রেডি করলাম ওইটা কিন্তু ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে করে প্রায় 3 মাসের মতো স্টোর করা যাবে। আর স্বাদের কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। বাট আমি ইনস্ট্যান্ট করি যেন রেজাল্ট ভালো পাই আর কি। সব কিছু রেডি করে আমি ওগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। এবার হচ্ছে কেকগুলোকে আমি ডিমোল্ড করে নিব। এখানে আমি কেক বেক করে নিয়েছি বাটার বেস, চকলেট, তারপর হচ্ছে পিস্তা বাদাম, কাঠবাদাম এই সব দিয়ে। এই কেকগুলো হচ্ছে একদম কাস্টমাইজ অর্ডার। আমার মেনুতে এই কেকগুলো নাই, বাট হচ্ছে ভাইয়া কাস্টমাইজ করে এই অর্ডারটা করেছেন। আর কেকের কালারটা এরকম আসার কারণ হচ্ছে আমি পিস্তা বাদাম গুঁড়া করে হচ্ছে কেকে ইউজ করছি, মানে পাউডার। আর এখানে ছোট ছোট যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠবাদাম, পিস্তা বাদাম এগুলোর গুঁড়া আর কি। এবার কেকগুলোকে আমি খুব ভালোভাবে স্লাইস করে নিচ্ছি। এটা হচ্ছে বাটার বেস, খুবই ময়েস্ট কেক, মানে একটু হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছিল। তারপর এখানে আমি মিল্ক সিরাপ রেডি করে নিয়েছি।
ময়েস্ট কেকে এত সিরাপ দিতে হয় না, এরপরও আমি খানিকটা দিয়েছি যেন অ্যাবজর্ব করলে কেকের টেস্ট আরও এনহ্যান্স হয়, ময়েস্ট থাকে। সো এই তো এখানে দেওয়ার পরে আমি পাশে একটা বর্ডার লাইন করে দিয়েছিলাম, অ্যাজ ক্রিম চিজগুলো অনেকটা পাতলা হয় হুইপ ক্রিমের তুলনায়, এই জন্য আমি পাশে একটা বর্ডার দিয়ে ভিতরে আমি ক্রিম চিজের লেয়ারটা দিয়েছি। আর যেদিন আমি বানিয়েছি এটা একদমই ফ্রিজ করতে পারিনি, সারাদিন আমার লোকেশনে কারেন্ট ছিল না, যার কারণে আমি পাশে এরকম একটা বর্ডার লাইন দিয়ে নিয়েছিলাম। সেম ওয়েতে কেকের প্রতিটা লেয়ার এভাবেই হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং যাবে, আর উপরে আমি হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আমি ভিডিও করতে গেলেই অনেক অনেক সমস্যা এসে আমার সামনে প্রস্তুত হয়, এজন্য আবার প্রপার ভিডিও কখনোই করা হয় না। মাশাল্লাহ আমাদের যে আরও হোম বেকার আছে সবাই কত সুন্দর করে প্রতিদিন ভিডিও আপলোড দেয়, বাট আমার দ্বারাই কেন যেন হয় না। আমি অনেক চেষ্টা করি, ডিটারমাইন্ড থাকি যে আমি ভিডিও পোস্ট করব, ভিডিও করব, বাট আমি সবসময় সব কিছু মিলিয়ে উঠতে পারি না, আর আমার দ্বারা পোস্ট করা হয় না। এই ভিডিওটা যে আমি কয়েকদিন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, দেখা যায় আজকে একটু ভয়েস ওভার দিয়েছি, এরপরে কোনো একটা সমস্যা হয়েছে, একটু সাউন্ড হচ্ছে বাহিরে, আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে আবার 3-4 দিন পরে মনে হলো যে ভিডিওতে আর একটু ভয়েস ওভার দেই, এরকম করে আজকে 3 দিন পরে আমি হচ্ছে এটা ভয়েস ওভার দেওয়া শেষ করলাম। ব্যাকগ্রাউন্ড ভয়েস শুনে বুঝতেই পারছেন যে কত পরিমাণে নয়েজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি থাকি একদম মেইন রোডের সাথে, যার কারণে সারাদিন গাড়ি চলাচল করে, সেগুলোর আওয়াজ হয়, এই জন্য আমিও ডিটারমাইন হয়ে ভয়েস ওভার দিতে পারি না। যাই হোক, কেকটা অনেক আগে ডেলিভারি করেছি। কেকটা আমার অনেক প্রিয় একজন আপুর জন্মদিনের জন্য করা হয়েছিল, আপুর হাজব্যান্ড হচ্ছে আপুর জন্য কেকটা অর্ডার করেছিলেন। তো এই তো কেকটা হচ্ছে আমি ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজ করে নিয়েছি, আর আমি এখানে সম্পূর্ণ কেকটা উপরে যে ডেকোরেশন ওটা আর কি দেখালাম না ফাইনাল ফিনিশিং, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, অলরেডি 8 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। উপরের ফিনিশিংটা আমি হুইপ ক্রিম দিয়ে করেছি, আর ভিতরে ক্রিম চিজ ছিল দেখেছেন। তো এখানে আমি বাটার ক্রিম দিয়ে করতে পারতাম, বাট স্ট্যাবল থাকতো না, যার জন্য আমি এখানে হুইপ ক্রিমই করেছি, কারণ অনেক পরিমাণে গরম ছিল। তো এই তো এখানে আমি একে একে রেফারেন্স পিকচার অনুযায়ী আমি যেখানে যেটা ছিল সেখানে সেটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। হিউম্যান ফিগারগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে, যদিও আমি এখনও অতটা প্রফেশনাল না, আমার অত ভালো হয় না, বাট আমি ট্রাই করছি যে আমার যে ফন্ডেন্টের ওয়ার্কগুলো আছে এগুলোকে আরও বেশি ভালো করার জন্য। তো এই তো এখানে আমি 2টা হিউম্যান ফিগার বানিয়েছি, ওইটা ভালোভাবে কেকে সেট করে নিয়েছি। পাশে সুন্দর একটা বাকেট টাইপের একটা বানিয়েছি, উপরে কিছু লাভ ছিল, আর এখানে আমি ছোট ছোট কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছিলাম রেফারেন্স পিকচারে যেমন ছিল অ্যাজ ইট ইজ। এখানে আমি পুরোটা বডিতে এভাবে ফ্লাওয়ারগুলো অ্যাটাচ করে নিয়েছি। ভাইয়া যখনই কেক অর্ডার করেন অনেক সুন্দর সুন্দর নোট দেয়, আমার কাছে ভীষণ ভালো লাগে যে কারো স্পেশাল দিনে এই সুন্দর কথাগুলো পড়লে বা সে জানলে আমার মনে হয় যে সে খুশি হবে, তাই না? ভাইয়া সবসময় অনেক ভালো ভালো নোট দেয়, আমার কাছে খুবই ভালো লাগে এই নোটগুলো লিখতে। তো এই তো এখানে লাস্টলি আমি এই নোটটা অ্যাড করে দিলাম। আমার এখানে কেকের কাজ কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।